একটুখানি ছাল রয়ে গেছে, সেটা পরে কাটবো। এটা এখন এইটা দিয়ে কেটে নেব প্রথমে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তো রবিবারে দুইজনে যাচ্ছি এখন মাছের বাজার। তো দেখা যায় কি মাছ পাওয়া যায় না পাওয়া যায়। আমার হাজব্যান্ডকে যদি বলি এই মাছ নিয়ে আসবে, তো সেই মাছটা এত বেশি নিয়ে চলে এলো আর অন্য কোনো মাছ দেখবেই না। তো সেই জন্য আজকে আমি ভাবছি নিজে যাব। না তো দুনিয়ার পাবদা মাছ 1-1.5 কিলো নিয়ে চলে আসবে, চিংড়ি মাছ 1-1.5 কিলো নিয়ে চলে আসবে। তো ওই জন্যে আজকে আমিও যাচ্ছি, সবজি বাজার করব, মাছ বাজার করব, আর যদি চিকেন বা মাটন হয় কিছু নিয়ে চলে আসব, সুবিধাই হবে। আবার আমার একটা ঝামেলা কী বলুন তো, বাজার গিয়ে এসে ঘরে রান্না করাটা ওইটা একটা বেশি কষ্টের ব্যাপার হয়ে যায়। তো চলুন, প্রায় মাছের বাজার আমরা চলে এসেছি। তো মাছ দেখলাম অনেক কিছুই মাছ আছে, তবে দেখি কি মাছ পছন্দ হয়। কাতলা আছে, ইলিশ আছে, ছোট ছোট চারাপোনা আছে, ফলি মাছ আছে। এই যে দেখছেন পাবদা মাছ, আমার হাজব্যান্ড দেখে একদম পাগল হয়ে গেছে, এত পাবদা খেতে পছন্দ করে কি বলবো। আমরা এখন ঘর চলে এসেছি, আর আমার হাজব্যান্ড এখন ঘন্টু সোনাকে আদর করবে, কিন্তু ঘন্টু সোনা কিছুতেই কোলে থাকবে না। মাছের গন্ধ পেয়েছে, খালি রান্নাঘরের দিকে যাচ্ছে। তবে ওর জন্য নিয়ে এসেছি মোরলা মাছ। তবে ছোট ছোট মাছ এনেছি, কি হয় না, ছোট ছোট মাছ আনলে একটু জল দিয়ে সেদ্ধ করে দেবো, আর ভাতের সাথে মেখে দিতে বেশ সুবিধা হয়, আর কোনো ঝামেলা নেই। দেখবেন এক একটা ঘরে পুরুষ মানুষরা কত বউদের হেল্প করে। আমার এতটা জীবন চলে গেল, বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেল, এরপর ওদের বিয়ে দিবার বয়স চলে আসছে, আর এদের কাছ থেকে আজ অবধি আমি হেল্প পাইনি। যে বলে না কখনো যে আজকে ঠিক আছে রবিবার আমি রান্না করব। কত মানুষের ঘরে হয় না, বড়রা বিরিয়ানি বানাচ্ছে, মাংস বানাচ্ছে, মাছ টাছও বানায়। আমাদের ঘরে খুব জোর লাল চা। এই চোখটা কেন কালো কালো লাগছে? ও লাইটের জন্যে। তো চলুন, এখন বাজার থেকে এনেছি, এই সেদিন একবার গোটা মাছ এনেছিলাম না, তো সেই মাছ আজকে বাজারে নিয়েছে জানেন। বলেছে নাকি সেদিন ভালো করে মানে শান্তিপূর্ণ খাওয়া হয়নি, তাই আজকে আবার নিয়ে এসছে। আর বাজারের লোকগুলোকে বললাম কেটে দিতে, আমি ভাবলাম আমার চাকুটা তো ধার নেই, আপনাকে বলেইছিলাম এই চাকুটা ধার দাও তো একটু, ওইটা দিয়ে। তো চাকুটা ধার নেই, তো ওকে বললাম কি যে একটু কেটে দিতে। বাবা সে বুঝতেই পারছে না, বোঝাতে বোঝাতে আমি ভাবলাম দূর, বোঝাতে বোঝাতে আমার 2 ঘন্টা লেগে যাবে, তার থেকে ভালো আমি ঘরে কেটে নেবো। আর কোনো মাছ কেটে আনা হয়নি, রবিবারের বাজার যা ভিড়। তো আজকে কিছু করব না, মাটন এনেছে, একদম কচি পাঠা। কচি পাঠা ঝোল হবে কি কেমন হবে, সেদ্ধ হবে কি কচি পাঠা ঝোল হবে কি কি হবে? সেদ্ধ মানে কীরকম? ও একটা আছে জানেন তো, একটা আছে মানে মাংস, ও মানে তেল পড়বে না, মাংসটা খালি গোলমরিচ পেঁয়াজ আর সয়া সস দিয়ে ওটাকে না নুন পেঁয়াজ আর গোলমরিচ এই 3টে দিয়ে ওটাকে সেদ্ধ হবে। গোলমরিচটা আপনি পরেও দিতে পারেন। তারপরে ওইটা নামমাত্র তেল দিয়ে, নামমাত্র মানে না দিলেও চলে, সেটা দিয়ে গোলমরিচ দিয়ে ওটাকে বেশ নাড়াচাড়া করে রান্না হবে। তো সেই মাংস বানাতে হবে এখন। তো ওইটার মধ্যে পরে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা, প্রচুর পরিমাণে সয়া সস, ব্যাস আর কিছু লাগে না। ওটার মধ্যে তেল একদম পড়ে না, পড়ে না বললেই চলে। তো সেই মাংস এখন আমাকে করতে হবে। তবে ওইটা আপনাদের ভালো লাগবে না, যারা তেল কম মশলা কম খায় তাদের যদি ভালো লাগবার লাগবে, কিন্তু আমাদের তো ভালো লাগে তেল কম মশলা কম। তো চলুন এরপরে রান্নাটা শুরু করি। বাপরে বাপ, না না রান্না কি শুরু করবো, আগে মাছ টাছ কাটি, আগে মাংসটা বসিয়ে দিই না সেদ্ধ, আগে মাংসটা সেদ্ধ বসিয়ে দিই। দাঁড়ান মাংসটা ধুয়ে নিই আগে, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। মাংসটা ধুয়ে তারপর আসছে। আর এই যে কি বৃষ্টি লাগিয়ে রেখেছে ভাই, কি যে চলছে বুঝতে পারছি না। এখন হচ্ছে অক্টোবর মাস, বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি, শুতে গেলে লাগছে কম্বল, আবার লাগছে গরম, চালাচ্ছি পাখা,
এমন নয় কি যে পাখা চলছে না, তো কোন মাস চলছে বুঝতে পারছি না। আর এই জীবনে আমি আমার জীবনে চোখে দেখা, জানেন, অক্টোবর মাসে সব শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ, মানে দুর্গা পূজার থেকে শুরু হয়েছিল, জগদ্ধাত্রী পুজোয় শেষ হলো, মানে এক মাসে সব, বুঝতে পেরেছেন। আমার আমার লাইফে বোধহয় এই প্রথম দেখলাম। তুমি দেখেছো জগদ্ধাত্রী পুজো পুজো শেষ? অক্টোবর অক্টোবর সব পুজো শেষ, এমনকি ভাইফোঁটাও সব ভাইফোঁটা কি, দেওয়ালি, দুর্গা পূজা, কালী পূজা, ছট, লাস্টে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল ভাই। এরপরে 2 মাস, এরপরে আসছে ক্রিসমাস, যদিও বা ওইটা আমাদের নয়। তো চলুন রান্নাঘরে যাই, আগে মাংসটা বসায়। এই মাংস বোধহয় আপনাদের পছন্দ লাগবে না, তবু যদি দেখাতে পারি দেখাবো। বন্ধুরা, বলেছিলাম না আপনাদের যে মাটনটা আজকে আলাদাভাবে বসাবো, তো এইটার মধ্যে পড়ে অনেকটা লঙ্কা, লঙ্কা না এলে ভালো লাগবে না। তো একবার বানিয়েছিলাম যখন ঋষি এসেছিলো, তখন আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, বলেছিল ভালো লেগেছে। তো যেই শুনেছে তো খেয়েছিল খুব অল্প, একখানা তো মাংস খায়, তো বলছে লঙ্কা পড়বে, তাহলে বানিও না। বলুন তো, তাহলে এখন কি হলো, ক্যান্সেল হয়ে গেল। এখানে সাধারণ যেমন বসায় সেরকমই বসাচ্ছি, সেটা কোনো দিন বানিয়ে দেখাবো, ভীষণ ভালো হয়। আর মাছগুলো আনা হয়েছে, সেগুলো পরে আমি আপনাকে দেখাচ্ছি কী কী এনেছি। ওগুলো এখনও কাটা হয়নি, আজকে রবিবারের বাজার না বাবা, কেউ কেটে দিচ্ছে না, কেউ না। তো মাংসর মধ্যে সব কিছু আমি মশলা টশলা মাখিয়ে নিয়েছি, খালি বসিয়ে নেবো। চলুন দিয়ে দেবো তেল, খুব সামান্য তেল দেবো। তেল দিয়ে মাংস বসানো একদম পছন্দ করে না, তো এখানে নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে বসিয়ে নেব, কেন কি পাঁঠার মাংস তো, খাসির মাংস যত কম তেল দিয়েই বসাও ও হবে, তেল হবেই। এই যে দেখছেন কোথাও কোথাও চর্বি আছে। তবে আপনাদের অনেক আগে আমি বলেছি, আমার হাজব্যান্ড একদম ঝাল টাল পছন্দ করে না, যেই শুনেছে লঙ্কা গোলমরিচ পড়বে তখন বলছে ছেড়ে দাও, ঋষি বনি এলেই বানাবে, তখন নয় আমি খাবো। তো সত্যি ওইটা একটু ঝাল ঝাল হয়, তো সেই জন্যে মাংসটা ক্যান্সেল হয়ে গেলো। না তো আমার তো বেশ ভালোই লাগছিলো, ওই রকম মাংস বানাবো আর আপনাদেরও একটু নতুন ধরনের মাংস তো দেখাবো। তো উপায় নেই, তো মাংসটার মধ্যে নুন হলুদ ধনে বাটা জিরে বাটা আর এটা দিলাম মিট মশলা, বাড়িতে একটা প্যাকেট ছিল তো সেটাই দিয়ে দিলাম। তো চলুন এরপরে মাছগুলো কেটে নিই। দেখছেন একটাও মাছ কেটে আনেনি, এই যে রূপচাঁদা মাছ, এটা আমি আনি খুব কম, তবে আমাদের জানাশোনা একটা মানে লোক আছে, সে বলল নিজের নাকি পুকুরের মাছ, তাই নিলাম। আমি মাছটা খুব একটা আনি না, আর খেতেও আমার খুব একটা ভালো লাগে না, তবে অনেক দিন পর নিয়ে এলাম। তো ওদের থেকে ছালটা খালি ছাড়িয়ে এনেছিলাম, তবে কোথাও কোথাও দেখছেন রয়ে গেছে। যতই আপনি বাজার থেকে পরিষ্কার করে আনুন, ঘরে আপনাকে আধা 1 ঘন্টায় মাছ পরিষ্কার করতেই লেগেই যায়। তবে আমি এই রকম বড় বড় মাছ কিন্তু ঘরে কাটি না, আমার বটিটা তো একদমই ধার নেই, তবে চাকুগুলো এখন হাজব্যান্ডকে দিয়ে ধার দেওয়া করালাম, কোনো উপায় নেই। তবে এই মাছগুলো আমি নিজের পছন্দে নিয়েছি, তবে এসে না এসে এগুলোকে আগে বেছে নিয়েছিলাম, কেন জানেন তো, এগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে পেটগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো খুব বেশি নেই, অল্পই আছে, আর ভালো করে একদম কচলে কচলে ধুয়ে নিয়েছি। এইটা গরম গরম ভাজা খেতে খুবই ভাল লাগে, তো এটা আমি ভাজাই বানাবো। এরপরে নিয়ে এসছে দেখুন, এগুলো পাবদা মাছ, এটাও কেটে আনেনি। এই যে আমি কাটি কেমন করে জানেন, এই যে এমনি করে করি আর এইখানটায় কেটে বাদ দিয়ে দিই, যতটুকু মাংস গেল গেল, আমাদের ঘন্টু সোনা খাবে, ওর জন্যও তো কিছু রাখতে হবে। তো এরকমভাবে সবগুলোই আমি ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে। এরপরে কাটবো ফলি মাছ। ফলি মাছ আমি একদম পছন্দ করি না, কেন বলুন তো, কাঁটা মাছ, যত কাঁটাওয়ালা মাছ একমাত্র ইলিশ মাছটা আমি খুব বেছে বেছে খাই। আর এই যে এই মাছটা এর আগে আপনাদের রেসিপি করে দেখিয়েছিলাম না, তো সেইটা নাকি খুব ভালো করে, মানে সেদিন মানে শান্তিপূর্ণ খাওয়া হয়নি নাকি বলছে, তো সেই জন্য আজকে আবার নিয়ে এসছে, বানাতে হবে। আর এটা হলো ইলিশ মাছ, তবে ইলিশ মাছ আমি খুব বড় নিইনি, ছোটোই নিয়ে এসেছি, যাতে 1-2 দিনেই শেষ হয়ে যায়। যাই বলুন, এগুলো কীরকম ইলিশ হবে জানি না, আমাদের এদিকে তো কোথার থেকে আসে। তো এইটাকে এখন কাটতে হবে,
প্রথমে মাথাটা কেটে নেবো। তবে চাকুটা ধার করেছি, মনে হচ্ছে ভালোই ধার করেছে, দেখছেন কী সুন্দর কাটাচ্ছে। তবে ক্যামেরার থেকে মাছটা সরে গেছে, উপায় নেই। গলাটা এই মাথাটা কেটে ফেললাম, আর পেট থেকেও সব মালপত্র বার করে দিলাম। এরপরে পিস পিস করে কেটে নেবো। তবে কি খুব সুন্দর কাটাচ্ছে জানেন, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত ভালো মাছটা আমি কাটতে পারবো। কেন বলেন তো, চাকুগুলো ধার ছিল না। আমার হাজব্যান্ড কিন্তু দারুণ ধার দিয়ে দিয়েছে। একটা ধার দেওয়ার জিনিস কিনেছি জানেন, হোম সেন্টার থেকে। সেটা কিন্তু খুব সুন্দর, আপনারাও চাইলে কিনে নেবেন, আমি আপনাদের দেখাবো। ওইটা কিন্তু একটুতেই ধার হয়ে যায়। তো এরকম করে কেটে নিলাম, বেশ অনেকগুলোই পিস হয়েছে। মাথাটা বাকি আছে জানেন, তবে মাথাটা কাটতে গিয়ে আমাকে একটা পাথরের দরকার পড়লো, তাও ভালো করে কাটতে পারলাম না। তো চলুন এগুলো আগে ধুয়ে নেব। আরেকটা মাছ আছে, সেটা নিয়ে আসি। এরপরে এই মাছটার এর আগে আমি রেসিপি দেখিয়েছি এক দুবার, আপনারা হয়তো দেখেছেন। এটা আমি এইভাবে করে কেটে নেব। তবে এটা কাটতে গেলে আর একটু পাতলা চাকুর দরকার, সেই পাতলা চাকুটা আমার কাছে নেই। এরকম করে কাটবেন বাড়িতে, তবে খুব বেশি বড় নেবেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তবে আমার সেদিনও ভুল কাটা হয়েছিল, আজকেও একটুখানি ভুল কাটা হয়ে গেল। এরপরে এই দিয়ে মাথাটা দিয়ে কোনো পাথর বা দিয়ে কেটে নেবেন। পুরোটা ফালা ফালা করে দেবেন না, জাস্ট এমনি করে দেবেন, আর একটু চাকুই করে কেটে নেবেন। এভাবে করে মশলা মাখিয়ে তারপরে ভাজতে হবে। চলুন এটাকে পরিষ্কার করে নিই পেটটা। এরপরে কাটবো ফলি মাছ। ফলি মাছ খেতে খুব টেস্ট হয় শুনেছি, আমি খুব একটা খেতে পছন্দ করি না বলে ভয়ে ভয়ে খায়, সেই জন্য টেস্ট বুঝতে পারি না। তবে আমার হাজব্যান্ড ফলি মাছ দেখতে পেলেই নেবে, আর নেবে পাবদা মাছ। এই দুটো মাছকে কিছুতেই ভুলতে পারে না। তো পেটটা আমি পরিষ্কার করে নিই। তো দুটো মাছই দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেল। তবে এই দুটো মাছই এমনি গোটাই রাখবো, গোটাই রান্না করব। আর ওইদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মাংসটা একটু দেখে দাও, তো মাংসটায় জল ঢেলে দিয়েছে, ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম কুকারে। এরপরে 2 থেকে 3টে সিটি দেবো, তাহলেই কিন্তু মাংস রান্না রেডি। তো বন্ধুরা, মাংস বসিয়ে দিয়ে মাছ কেটে স্নান করে পুজো করে চলে এলাম। তো এখন বেজে গেছে প্রায় 2:15। তো চলুন, আজকে কিচ্ছু করিনি, মাংস আর ভাত। পরের দিন আর কিচ্ছু করিনি, মাংস আর ভাত। লেবু খাবে? খেতে খেতে চলছে খেলা। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন শুতে এলাম। আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি জানেন, অনেক বেশি। বাজার গেলাম, এলাম, মাছ কাটলাম। আজকে বাজারে মাছ কেটে দেবেই না, মানে যারা নিয়ে বসছে না, ওরা লোকাল মাছ নিয়ে, বটি টটি ওদের কাছে কিছু নেই। তো সেই জন্যে ওদের কাছে মাছ যদি নিতে চান তাহলে আপনাকে ঘরেই কাটতে হবে, না তো বাজারের যা লম্বা লাইন না মাছ কাটা, মনে হবে থাক ও বাড়িতেই কেটে নেবো। তবে আজকে আমার চাকুগুলোকে দিয়েছি ধার, ব্যাস যা সুন্দর মাছ কাটিছে না কি বলবো। আর মাংস অনেকবার শেয়ার করেছি বলে করলাম না। তো চলুন, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর একটু না শুলেই নয়, মানে শুতেই হবে, খুব টায়ার্ড লাগছে।